হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে আদর করে বললেন, আব্বা, যে চোখে দেখে না, কানে শুনে না, আপনার উপকার করবে তো দূরের কথা, নিজেরও উপকার করতে পারে না, এমন জিনিসের সামনে মাথা নত করে সেজদা করে কি লাভ? মূর্তি পূজার অসারতা তুলে ধরলেন। মোহতারাম হাজিরিন, আমাদের দেশেও মূর্তি পূজার সময় যখন আসে, মানুষ সুন্দর সুন্দর বাণী দেয়, মিথ্যা কথা বলে না? আরে কয় না? আপনারা কি ওই বনি ইসরাইলের মতো রোজা রাখছেন যে মুখ আর খুলতেন না? একটু বললে সুবিধা হয় আর কি, যে না আমার ছাত্রগুলো আমার কথা বুঝতেছে আর আমি বুঝাইতে পারতেছি, আর নয়তো মনে হয় যে আমার কথা বুঝতেছেন না, বুঝাইতে পারতেছি না। এই জন্য একটু হু হা বললে আমার জন্য পরের কথা বলতে সুবিধা হয়। বলবেন তো? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে উদ্দেশ্য করে আরো নসিহত করলেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি ওয়া আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার পিতা, আপনি আমার অনুসরণ করুন, কেননা আমার কাছে এমন ইলম এসেছে যা আপনার কাছে আসে নাই, কারণ আমি হইলাম নবী আর আপনি নবী না। এজন্য আমার কাছে এমন এলেম আছে যে এলেমের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে, পরকালের পরিচয় আছে, জান্নাতের পরিচয় আছে, যে এলেম অনুযায়ী আমল করলে পরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, জান্নাতে যাওয়া যায়। সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আমার কাছে এমন এলেম আছে যা আপনার কাছে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম ভাবে একের পর এক নসিহত করতেন তিনার বাবাকে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ও আমার আব্বা, শয়তানের তাবেদারি কইরেন না, শয়তানের অনুকরণ কইরেন না, শয়তান তো আল্লাহ তাআলার অবাধ্য। কথা বলেন ঠিক কিনা? এরকম একের পর এক নসিহত তিনার আব্বাকে করছেন, কিন্তু ভাষা বড় সুন্দর, বারবার বারবার আব্বা ডাইকে ডেকে বলতেছেন এক একটা কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ও আমার আব্বা, আপনাকে নিয়ে আমার বড় ভয় হয়। আপনি নাকি যেভাবে শয়তানের অনুকরণ করছেন, কখন জানি আল্লাহ তাআলার আযাব আপনাকে পাকড়াও করে, আর এই আযাবে পাকড়াওকারী হয়ে আপনি কখন